গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীকে অপারেশন সিঁদুর নিয়ে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে চুঁচুড়া পিপুলপাতিতে বিক্ষোভ এবং মহিলা পুলিশ কর্মীদের বিজেপির মহিলা কর্মীরা সিঁদুরদান করলেন। সিঁদুর নিয়ে দেশের প্রধানমন্ত্রীকে কুরুচিকর ব্যক্তিগত আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। তারই প্রতিবাদে আজ চুঁচুড়ায় পিপুলপাতি মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় মহিলারা। প্রায় আধ ঘন্টা ধরে বিক্ষোভ অবরোধ চলে। এরপর চুঁচুড়া থানা পুলিশ বাহিনী এসে বিক্ষোভকারীদের রাস্তা দিয়ে তুলে দেওয়ার চেষ্টা করে। বেশ কিছু বিবাহিত মহিলা পুলিশ কর্মী বিক্ষোভকারীদের হাঁটাতে গেলে বিক্ষোভকারী মহিলারা ওই মহিলা বিবাহিত পুলিশ কর্মীদের সিঁদুর পরিয়ে দেয়। এতেই ক্ষেপে ওঠে পুলিশের একটা অংশ। শুরু হয় তুমুল বাকবিতণ্ডা। পুলিশ এবং মহিলা বিক্ষোভকারীদের মধ্যে পরে বিক্ষোভকারীদের রাস্তা থেকে হটিয়ে দেয় পুলিশ। অস্তিত্ব আমি নিজে আমার সিঁদুর পরব এবং আমার ধর্মের যত বিবাহিত নারী আছে আমি সবাইকে সিঁদুর দান করব, সবাইকে করব। হিন্দু যে কোনো পুজো আর্চা করতে গেলে আমরা মাথায় সিঁদুর পরি। আজকে আমাদের একটা বিক্ষোভ ছিল পিপুলপাতি মোড়ে। সেই বিক্ষোভে একজন পুলিশ তার মাথায় সিঁদুর ছিল, সেই সিঁদুর দেখে আমরা তাকেও সিঁদুর পরিয়ে দিই। আমরা দেখতে পেয়েছি 22 তারিখ যে হয়েছিল, পেহেলগাঁওতে হামলা হয়েছিল, তারপরে আমাদের ভারতের প্রধানমন্ত্রী তার মুখ্য জবাব অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানকে জানিয়েছে। এবং এই প্রচার যিনি মানে আমাদের প্রধানমন্ত্রী যখন করছেন, গতকাল কুচবিহারে আমাদের প্রধানমন্ত্রী এসে অপারেশন সিঁদুর নিয়ে বলার পর এই রাজ্যের অপদার্থ মুখ্যমন্ত্রী এই সিঁদুরকে অপমান করছেন। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। আগামী 7ই জুন মুসলিম ধর্মাবলম্বী মানুষদের কুরবানি অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে হুগলি চুঁচুড়া পৌরসভা পুলিশ প্রশাসনের এক বৈঠক অনুষ্ঠিত হলো। ক্যালেন্ডারে কুরবানি 6 জুন উল্লেখ থাকলেও কুরবানি অনুষ্ঠিত হবে আগামী 7ই জুন। এই উৎসবকে সুষ্ঠুভাবে উদযাপনের জন্য চন্দননগর পুলিশ কমিশনারেটের চুঁচুড়া থানার উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় হুগলি চুঁচুড়া পৌরসভা হলে। সভায় উপস্থিত ছিলেন ডিএসসি চন্দননগর অলকা নন্দা ভাওয়াল, চুঁচুড়া থানার আইসি, হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, পৌরপ্রধান অমিত রায়, বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী এবং বিভিন্ন পঞ্চায়েতের প্রধানরা ও বিভিন্ন মসজিদ থেকে প্রতিনিধিরা। সকলেই এই উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য অঙ্গীকারবদ্ধ হন। হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় আরো কি জানাচ্ছেন শুনবো। ঈদ উল জুহা উপলক্ষে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটি মিটিং ডাকা হয়েছিল। সেখানে সমস্ত স্তরের জনপ্রতিনিধিরাই ছিলেন। আমাদের ভারতীয় পৌরসভার চেয়ারম্যান ছিলেন, জেলা পরিষদের ছিলেন, পঞ্চায়েতগুলো থেকে সবাই ছিলেন, প্রধান উপপ্রধানরা এবং পুলিশ প্রশাসন এবং সমস্ত মসজিদ কমিটি এবং বিভিন্ন যে কমিটি আছে সেই কমিটির মানুষেরা ছিলেন, যাতে সুস্থভাবে সুন্দরভাবে এই ঈদ উল জুহা উৎসব আমরা পালিত করতে পারি। আমাদের পৌরসভা যেসব দায়িত্ব আছে, পরিষ্কার করা, জল দেওয়া ইত্যাদি, সেগুলো আমরা করব এবং অন্যান্য ক্ষেত্রেও ফায়ার ব্রিগেড। হুগলি থেকে সৌমিত্র সিনহার সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হারিয়ে কিংবা নিখোঁজ মোবাইল ফোন ফিরিয়ে দিল নির্দিষ্ট মানুষদের হাতে বলাগড় থানার তৎপরতার সঙ্গে। বলাগড় থানার উদ্যোগে 34 জনের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত দিলেন শিলা হালদার, মহাশ্বেতা রায়, ধীমান চক্রবর্তী, চয়ন সরকার, এরকম 34 জনের নারী পুরুষ। তারা কেউ অনলাইন পেমেন্ট প্রতারিত, আবার কেউ হারিয়েছেন তার শখের প্রিয় মোবাইল ফোন। অভিযোগ জানিয়েছিলেন বলাগড় থানার সাইবার সেলে। এমনই অভিযোগকারীদের হাতে তাদের শখের মোবাইল ফোন এবং অনলাইনে খোয়া যাওয়া টাকা ফিরিয়ে দিল হুগলি গ্রামীণ জেলা পুলিশের বলাগড় থানা। বৃহস্পতিবার দুপুরে বলাগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিকের অফিস থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিটি চেক ভুক্তভোগীদের হাতে তুলে দিয়ে তাদের মুখে হাসি ফোটালেন হুগলি গ্রামীণ জেলা পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, সোমেন বিশ্বাস, ওসি বলাগড় সোমদেব পাত্র সহ থানার অন্যান্য আধিকারিক বৃন্দ। এই দিন থানায় উপস্থিত মোবাইল ও আর্থিক প্রতারণার শিকার হওয়ায় সকলেই বলাগড় থানার এই বিশেষ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আধিকারিকদের ধন্যবাদ জানান। ফোন হারিয়ে গেছিল। কবে? জানুয়ারি মাসে। আচ্ছা, আজকে কি পেলেন?
আজকে হাতে পেলাম। এর আগে যখন পাওয়া গেছে তখন আমাদেরকে ফোন করে জানিয়েছে। কত টাকা দেওয়া হলো? দেখুন, বলাগড় থানা থেকে মানে থানা এরিয়া থেকে বিভিন্ন সময়ে যে সমস্ত মানুষ ফোন হারিয়ে ফেলেন তারা থানায় এসে একটা জিডি করেন। আমরা চেষ্টা করি সেগুলোকে রিকভার করার জন্য। তো বিভিন্ন সময়, যেমন ধরুন কোনোটা 1.5 বছর আগে, কোনোটা 1 বছর আগে, কোনোটা 6 মাস আগে, কোনোটা 3 মাস আগে বিভিন্ন লোক ফোন হারিয়ে ফেলেছিলেন। এরকম হারিয়ে ফেলা ফোন টোটাল আমরা 34টা আজকে আমরা রিকভারি করেছি। একদিনে হয়নি, অনেক পরিশ্রম আছে এর পেছনে। আমার সাইবার হেল্প ডেস্কে যারা আছে, দেবব্রত এবং তসলিমা, এরা কন্টিনিউয়াসলি ট্রাই করেছে এবং ফোনগুলো রিকভারি করে আমরা আজকে যখন মানুষদের হাতে ফিরিয়ে দিলাম 34 জন মানুষের হাতে। হুগলি থেকে পানুপালির সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। কন্যা সন্তান আমার অহংকার। সদ্যজাত কন্যাকে বাড়ি নিয়ে যাওয়ার পথে সাধারণ মানুষকে মিষ্টিমুখ করালেন জঙ্গিপুর এলাকার এক গর্বিত পিতা। কন্যা সন্তান হওয়ায় পথচারীদের মিষ্টিমুখ করিয়ে বাজনা বাজিয়ে সাদরে গ্রহণ আমার মেয়ে, আমার অহংকার, এমন বার্তা দিয়ে গ্রহণ কন্যা সন্তানের। জঙ্গিপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের সুকান্ত চৌধুরীর কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। কন্যা সন্তান জন্মগ্রহণ করার জন্য পুরো এলাকা জুড়ে মিষ্টিমুখ করানো হলো। জঙ্গিপুর ভাগীরথী ব্রিজের মুখ থেকে বাজনা বাজিয়ে দম্পতিকে ফুলের মালা পরিয়ে পুষ্পবৃষ্টির মাধ্যমে গ্রহণ করা হলো। চৌধুরী দম্পতির কন্যা সন্তান হওয়ায় পুরো এলাকা জুড়ে যেন উৎসবের মেজাজ। অত্যাধুনিক আলো দিয়ে পুরো বাড়ি সাজানো। এলাকাবাসী থেকে শুরু করে পথচারীদের প্রত্যেককেই মিষ্টিমুখ করানো হলো। জানা গিয়েছে, চৌধুরী পরিবারের দ্বিতীয় সন্তান সুকান্ত চৌধুরীর কন্যার নামও দেয়া হয়েছে মিষ্টি। তাই মিষ্টিকে বরণ করে নিতে প্রতিটি মানুষের মুখ মিষ্টি করানো হলো। বর্তমান সময়ে যেখানে মেয়ে হলে তাকে অহীনা দেখানো হয়, ঠিক সেই জায়গায় কন্যা সন্তান হওয়ায় চৌধুরী বন্ধু রাজু শেখ এ বিষয়ে কি বলছেন শুনবো। সুকান্ত চৌধুরী তার কন্যা সন্তান হয়েছে। আপনারা জানেন যে এই বর্তমান সময়ে কন্যা সন্তান হলে একটা অনীহা দেখানো হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করছি যে আমাদের এই কন্যা সন্তান আমাদের এই বাড়ির, আমার বন্ধুর বাড়ির জীবনের আলো, ঘরের আলো যেমন রয়েছে জীবনের আলো, এবং সেই জন্য আজকে আমরা তার নাম রেখেছি মিষ্টি। বাড়িতে আমাদের আরও এক কন্যা সন্তান রয়েছে, তার নাম হচ্ছে দৃষ্টি। আর বর্তমান বর্ষাকাল, আকাশ থেকে পড়ছে বৃষ্টি, আর আজকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে আমাদের বাড়িতে যে মেয়েটি এলো। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা আয়োজন করল বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন। বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনের হুগলি জেলা শাখার পক্ষ থেকে চুচুড়া হেলথ হোমে এক বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়ে গেল। জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক ও তাদের পরিবারের লোকজন এখানে অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা স্বাস্থ্য পরীক্ষা করান। এবারে কর্মসূচির প্রসঙ্গে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনবো। আমরা বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স হুগলি জেলার সংগঠনের পক্ষ থেকে একটা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি। আমরা কলকাতার পিয়ারলেস হসপিটালকে অনুরোধ করেছিলাম এই স্বাস্থ্য শিবিরে আমরা আমাদের যে সমস্ত চিকিৎসা করা। বিজিটিএ অর্থাৎ বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনের হুগলি জেলার পক্ষ থেকে আজকের এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। এ ব্যাপারে আমরা বলতে চাই যে আমাদের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী এরা সকলের কিন্তু মেডিক্লেমের কোনো। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। পিতার শান্তির কামনায় দৃষ্টিহীনদের পাশে চুচড়া রবীন্দ্রনগরের দুই ভাই সুনীল চক্রবর্তী ও মঙ্গল চক্রবর্তী।
মানুষ মানুষের জন্য সম্প্রতি পরলোক গমন করেছেন চুঁচুড়া রবীন্দ্রনগরের বাসিন্দা সুকুমার চক্রবর্তী। ওনার দুই পুত্র সুনীল চক্রবর্তী ও মঙ্গল চক্রবর্তী। আজকের দিনে স্বর্গীয় সুকুমার চক্রবর্তীর ক্রিয়াকর্ম অন্যান্য আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের পাশাপাশি আমন্ত্রণ করেছিলেন বেশ কিছু দৃষ্টিহীন মানুষকে। এনারা বিভিন্ন স্টেশন এলাকায় থাকেন। অসহায় মানুষ। মঙ্গলবাবু এনাদের কথা মাথায় রেখে চুঁচুড়া সমাজসেবী কাকা রবিপালের সঙ্গে যোগাযোগ করেছিলেন। কাকা রবিপাল প্রায় 50 জন দৃষ্টিহীনদেরকে সঙ্গে নিয়ে নিমন্ত্রণ রক্ষা করতে আসেন। পাত পেরে খাওয়ানোর পর দৃষ্টিহীনদের উপহার দেওয়া হয় বলে জানান মঙ্গল চক্রবর্তী দাদা সুনীল চক্রবর্তী। নমস্কার, আমার বাবা সুকুমার চক্রবর্তী গত হয়েছেন। আজকে তার রাষ্ট্র শ্রাদ্ধের খাওয়া দাওয়া এবং জ্ঞাতিদের কাস্টমার যারা কাঠুরিয়া ছিল তাদের আজকে আমরা যত সম্ভব একটু ডাল ভাত খাওয়াচ্ছি। তার প্রথমেই আমাদের এই দৃষ্টির ভাই বোনরা আছে, ঠিক আছে, এদের আমাদের প্রথম খাবার দিয়ে আমাদের বাবার আত্মার শান্তি কামনার জন্য আমরা এনাদের খাবার দিয়ে আমাদের এই অনুষ্ঠান শুরু করছি। অন্যদিকে কাকা রবিপাল এ বিষয়ে কি বলছেন শুনবো। নমস্কার, আজকে মঙ্গল চক্রবর্তী বাড়িতে আমাদের আমন্ত্রিত ছিল, মানে সুকুমার চক্রবর্তী পরলোক গমন করেছে। তো আমার একটা পরিবার আছে, দৃষ্টিহীন পরিবার, তাদের সবাইকে আমন্ত্রণ করেছে। তার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদাকে, এরকম মানুষের পাশে দাঁড়ানোর জন্য। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।